এবছর পয়লা বৈশাখ উপলক্ষে বাংলা একাডেমিতে বসেছে বৈশাখী মেলা। বৈশাখী মেলা উপলক্ষে আজকে আমরা গিয়েছিলাম আমাদের পরিবারের ছোট সদস্য বড় সদস্য সবাইকে নিয়ে বৈশাখী মেলা ঘোরার জন্য দেখার জন্য। প্রতিবারের মতো এবারও আমরা সেই বাংলা একাডেমিতে বিকেলের দিকে গিয়েছি। বাংলা একাডেমির গেট, এই গেট দিয়ে আপনি প্রবেশ করবেন নজরুল মঞ্চের পাশেই হচ্ছে মেলার প্রাঙ্গণ। এটা আপনাদের বলে রাখি, এটা হচ্ছে বর্ধমান হাউস বাংলা একাডেমির, যেই বর্ধমান হাউসে কাজী নজরুল ইসলাম জীবনের শেষ সময়টুকু এখানেই অবস্থান করেছিলেন বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময় থেকে 1976 সালে ওনার মৃত্যুর আগ পর্যন্ত। এইখানে মেলার প্রাঙ্গণ বসেছে। এখানে প্রতি বছর হচ্ছে বিভিন্ন রকমের মুড়ি মুরগি বাতাসা বিভিন্ন রকমের খাবার টাবার নিয়ে বসেন। এবার তেমন একটা দেখা যায় না, ছোটোখাটো কিছু স্টল ছিল, কিছু কাপড়ের স্টল ছিল। তো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখলাম। একটা কি দুটো জামদানি স্টল ছিল, যদি এখানে অনেক ভিড় ছিল সেখানে যেহেতু নাই, আমি আর ওইদিকে আর প্রবেশ করিনি। আমার কাছে ওগুলো অতটা টানে না। আমার কাছে ভালো লাগে বাংলার ঐতিহ্য, বাংলাদেশে দেখার মতো যা কিছু আছে সেই জিনিসগুলা। তো এই যে দেখেন মেলা প্রাঙ্গণ বলতে গেলে ফাঁকা, আগামী দিন সম্ভবত মেলার শেষ হয়ে যাবে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে সবার আগে ভিডিওটি দেখার আগে একটু অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে দেখেন তোমার পছন্দ হয় সে হচ্ছে মেলায় আসছে ছোট রঙিন হাড়ি কলস কি নেই সব আছে বাচ্চাদের খেলনার জন্য। এখানে অনেক ধরনের মাটির তৈরি, খুবই সুন্দর। এটা হচ্ছে ডেকি এবং সুতার হাত ফাঁকা, এটা বাংলার ঐতিহ্য। এখানে কিছু পুতুল আছে, তার মধ্যে হচ্ছে এই যে দেখেন পুতুলগুলা, এখানে খুব ছোট ছোট পুতুলও আছে। ছোট ছোট মাটির পুতুল আছে, কলস আছে। এটা খুব সুন্দর করে আলপনা করে। এই সামনে হচ্ছে এগুলো হচ্ছে কাঁসার এবং পিতলের বিভিন্ন রকমের জিনিসপত্র। এই জিনিসটা এগুলো হারিয়ে যাচ্ছে। এ হচ্ছে নাগরদোলা, শিশুদের বিনোদনের জন্য। এখানে শিশুদের সাথে বয়স্করাও ছিলেন। আর ওই যে দূর থেকে দেখাচ্ছে বর্ধমান হাউস। আর এটা হচ্ছে সেই রেলগাড়ি, যদি এটা রেলগাড়ি না, এখন একটা ড্রাগনের রূপ দিয়ে একটা রেলগাড়ি। আর এইখানে হচ্ছে বর্ধমান হাউস। বর্ধমান হাউসে অনেকেই সামনে বসে আছেন। বর্ধমান হাউসে এসে অনেকে ফটো সেশন করেন, যেহেতু আজকে বন্ধের দিন ছিল শনিবার। বর্ধমান হাউস সকাল থেকে বন্ধ ছিল, খোলার দিন হয়তো এখানে ভিতরে কিছু চিত্র আছে আর্ট করা কাজী নজরুলের, রবীন্দ্রনাথ ঠাকুরের সব বিভিন্ন রকমের, সেগুলা দেখা যায়। বা কিছু বই আছে, আপনি চাইলে ওখান থেকে বাংলা একাডেমিতে বই কিনে নিতে পারেন। আর শিশুদের জন্য আসলেই উৎসবের জায়গা। দেখেন কীভাবে শিশুরা আনন্দ উপভোগ করতেছেন, লম্প জম্প যার যেভাবে দিতে ইচ্ছা করতেছে সে সেভাবেই দিচ্ছে। এখানে আর বড় আর ছোট নেই। এই যে উনি নেমে আছেন, উনি হচ্ছেন আমাদের পরিবারের এখন সর্বকনিষ্ঠ আমাদের বোন। সে প্রথমবার বৈশাখী মেলা আসছে, তার মেলা আসার আনন্দটা একটু বেশি। যা দেখে সে সব কিছু কি পছন্দ। তার সাথে সাথে আরও শিশু আছে, তারাও এখানে একটু জাম্পিং করতেছে। চলে আসছে, এটা হচ্ছে নাগরদোলা। মানুষ আত্মীয়
একটু ঘুরে ঘুরে বর্ধমান হাউজের সামনে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও বিকেলবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাবছি বৃষ্টি হবে বা কালবৈশাখী আসবে, কোনোটাই আসেনি। খুবই ভালো লাগছে বর্ধমান হাউজ, একটা অন্যরকম অনুভূতি এইখানে। আর সামনে হচ্ছে ওই যে দেখেন ফুড কর্নার আছে, আপনারা খাওয়া দাওয়া করলে এখানে ফুড কর্নার খাওয়া দাওয়া করতে পারেন।